জুমার দিন দুপুরে আল্লাহর একটি নাম 111 বার পড়ুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল মনের আশাগুলো পূরণ করে দিবেন। জুমার দিন হচ্ছে লিডার অফ দ্য অল ডেজ, সকল দিনের সর্দার, সাইয়্যিদুল আইয়াম। এই জুমার দিন অনেক ফজিলত। এই দিনের কিছু সময় রয়েছে যে সময় দোয়া করলে দোয়া কবুল হয়। তার ভিতরে অন্যতম একটি মত হচ্ছে জুমার দিন দুপুর বেলা, যে সময় 12টা থেকে 2টা পর্যন্ত আপনি মাঝামাঝি সময় 2 খুতবার মাঝখানে দোয়া করে দোয়া কবুল হয়, এটা আমরা অনেকেই জানি না। আমরা খুতবার সময় গল্প করে থাকি। খতিব সাহেব যখন খুতবা দিবে 2 খুতবার মাঝখানে যখন বসবেন তখন আপনি আল্লাহর কাছে ছোট্ট দোয়া করে নেবেন। এই দোয়াগুলো আল্লাহ তাআলা কবুল করবেন এবং অবশ্যই জুমার নামাজের পরে দোয়া কবুল হয় এবং 12টা থেকে এই সময়টা শুরু হয়। আপনি এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি গুণবাচক নাম রয়েছে, এই নামটা আপনি 111 বার পরে আল্লাহর কাছে দোয়া করবেন। আর আল্লাহর নাম পরে দোয়া করলে আল্লাহ কবুল করেন, সেটা আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন। কোরআন খুলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইন সূরা আরাফের 180 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন তার কিছু গুণবাচক নাম রয়েছে, এই গুণবাচক নাম পরে যদি কেউ দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তার দোয়াগুলো কবুল করে নেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের এই গুণবাচক নামগুলোর ভিতরে অন্যতম একটি নাম হচ্ছে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এটা আমরা অনেকেই জানি, তাই না? এবং এর ফজিলত সম্পর্কে আমরা অনেকেই জানি। এই ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এটা যদি পড়েন আল্লাহ আপনার বিপদ দূর করবেন, অভাব দূর করবেন। দোয়া কবুল হচ্ছে না, আপনি জুমার দিন দুপুরের সময় আপনি এটা 111 বার করে আল্লাহর কাছে দোয়া করেন এবং ইয়াকিনের সাথে দোয়া করবেন। অবশ্যই শুরুতে আর শেষে 3 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। দুরূদ শরীফ পড়লে দোয়াটা তাড়াতাড়ি আল্লাহর কাছে পৌঁছে যায়। দুরূদ শরীফ না পড়লে এটা মুআল্লাকুন, পেন্ডিং অবস্থায় থাকে, ঝুলন্ত অবস্থায় থাকে, আর সে গিয়ে নক করে না। যখনই দুরূদ শরীফ পড়বেন সাথে সাথে সেই দোয়া আরশ আযমে গিয়ে নক করবে। সুতরাং দুরূদ শরীফ প্রথমে 3 বার, শেষে 3 বার, মাঝখানে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম 111 বার পড়বেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ দূর করবেন, অভাব দূর করবেন, কষ্ট দূর করবেন। সন্তান কথা শোনে না, আপনি এই সময় আমলটা করে দোয়া করেন। এরপরে আপনার ভিসা হচ্ছে না, অনেকের সন্তান বাইরে গেছে, কোনো কাজ পাচ্ছে না, তারা কঠিন বিপদে পড়ে গেছে। সুতরাং যত ধরনের টেনশন আছে, দুশ্চিন্তা আছে, ডিপ্রেশনে যারা পড়ে গেছেন, ফার্স্ট্রেটেড পিপল যারা আছেন, তারা জুমার দিন আপনারা এই আমলটা করতে পারেন। অবশ্যই ইয়াকিনের সাথে আমল করবেন, দেখবেন ভালো একটা ফলাফল পাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল মনের আশাগুলো কবুল করে নেবেন।